নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়ায় পূর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া মুন্সির বাজার এলাকায়। আনিসুর রহমান মানিকের ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। ডোমার থানার অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির ছেলে আব্দুল করিম ও দুলাল হোসেনের সাথে বারবিশা বামুনিয়া ডাঙ্গাপাড়া এলাকার আকালু মাহমুদের ছেলে লাবু ইসলাম ও আবুল কালাম আজাদের দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই ধারাবাহিকতায় পূর্বশত্রুতার জের ধরে ঘটনার দিন মঙ্গলবার 7 জুলাই রাত 10টায় আব্দুল করিম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে লাবুর বাড়ির সামনে যাওয়া মাত্রই তার দলবল মিলে আব্দুল করিমের মোটরসাইকেল গতিরোধ করে তাকে বেধড়ক মারপিট করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। আমরা ব্যবসা করে ভুট্টা, তামাক, ধান ব্যবসা করে কালকে মাহাজনের কাছ থেকে টাকা উঠাইছিলাম 4.5 লক্ষ। আমার পিছনে যেহেতু ধাওয়া করতেছে আমার কিন্তু মোটর সাইকেলে। তারপর আমি মোটর সাইকেলে যখন ধাওয়া করে তখন কিন্তু আমার গাড়ির সর্বশ্রেষ্ঠ প্রথম ডাং মারছে। যখন গাড়ির ডাং মারে তখন কিন্তু টাকা ছিল আমার ব্যাগে। তখন ওই ব্যাগ কিন্তু সর্বোচ্চ প্রথম কিন্তু হাত থেকে এই মোটর সাইকেল থেকে নিয়ে নেয়। যখন টানি নিয়ে নেয় তখন তো আমার করার তো আর কিছু নেই। তখন তো আশপাশ চিল্লা আল্লাহ করলাম, অনেক মানুষ ছিল। তারপরে হাতে ছিল ছুরি, লাঠি, রড, ইলাদি মারপিট যখন করে তখন তো আমার ভাইয়ের মাথায় যখন বাড়ি মারে তখন তো আর আমার ভাই তো পড়ে গেল। আর আমি কি করব, করার তো আর কোনো নাই। তারপরে এলাকাবাসী আসলো, আসার পর দেখা যাচ্ছে পরিস্থিতি এই। তা আমার তো আর বলার কি আছে, এই অবস্থা। সরকারের কাছে আবেদন জানাই যাতে এটা সুস্থ বিচার হয়। আব্দুল করিমের আত্মচিৎকারে তার ভাই দুলাল হোসেন ও আব্দুর রহিম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও দুর্বৃত্তরা মেরে গুরুতর আহত করে বলে অভিযোগ করেন তারা। আমার ভাই ব্যবসা করে, গত রাতে টাকা মাহাজনে দিবে, ওখান থেকে টাকা নিয়ে এসে মুন্সির বাজারে আসিয়া আমাকে ফোন দিচ্ছে যে আমি একা একা কীভাবে যাই, টাকা পয়সা আছে, একটু আগে আসো। আমরা আগে যাইয়া ওনাকে টাকা নিয়ে আসি। আমরা মুন্সির বাজারে ডালার ব্রিজের ওখানে থাকিয়া আমরা অস্কুরুনির বাড়ি ওখানে আসার পরে দেখি যে আমাদের পিছনে 10-12টা লোক ধাওয়া করতেছে। আমরা তো ভয় ভীতু, আমাদেরকে লাঠি সোটা দিয়ে আমাদের মোটরসাইকেলে আটক করার পরে আমাদের ভাইয়ের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার পর আমি তো হুজ্জতি করার পরে আমাকে ছুরি দিয়ে আঘাত করে মাথার উপরে আবার পরে তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। আমি আর কিছু বলতে পারতেছি না। পিছন থেকে আসিয়া এরা ধাওয়া শুরু করে দিয়েছে আমার, বুঝছেন? পিছন থেকে ধাওয়া শুরু করে দিয়েছে। আমরা 2 ভাই, আর বড় ভাইয়ের কাছে তো মোটরসাইকেলটা সরিয়ে আছে গাড়ি। হ্যাঁ, এই মনে করেন যে আমাকে মাইর ডাং শুরু করে দিয়েছে। বড় আমাকেও প্রচুর মারছে। আর ছোটো ভাই যখন ডাঙ্গে ফেলে দিল, মাথা পড়ে গেল, তখন আমি ওর ওঠেয়া কোলা ধরাইলাম। ওঠে আমি মাথাটা বান দিয়া বড় ভাইয়ের মোটরসাইকেলে দিয়া আমি মেডিকেলে পাঠিয়ে দিলাম। আঘাতের ফলে আব্দুল করিমের ভাই দুলাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে আব্দুল করিম বাদী হয়ে লাবু ইসলাম, আজাদ সহ 4 জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা এসআই শৈলেন্দ্রনাথ রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত আজাদ, কেফাতুল্লাহ ও শাকিল ঘটনার বিষয়টি অস্বীকার করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে সব মিথ্যা। আমি মুন্সিবাজারে খেলা দেখতে গেছিলাম, আর আমি হচ্ছে একটা ক্লাস 10-এর ছাত্র। আমার নামে সব মিথ্যা মামলা করা হয়েছিল। আমার মাথায় আঘাত লাগছে, পায়েও ব্যথা লাগছে। মানে ভাইকে আটকাতে গিয়ে আমিও মারি খেয়েছি। আমি তো এইভাবে কিছু জানি না। আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি মুন্সিবাজারে খেলা দেখতে গিয়েছিলাম, আসছি, আর আমি তো এখানে ছিলাম না। আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ডোমার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুল্লাহ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান ভুক্তভোগী আব্দুল করিমের পরিবার। প্রতিবেদন আনিসুর রহমান মানিক, শালকি নিউজ 24।